আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি ১৪ ডিম থেকে ফোটা বাচ্চার পালন এ থেকে জেড সব কিছু। তো দেখতে থাকুন। আমি এবার দুটো মুরগি কুচে বসিয়েছি। তো এখন আমি বলতে যাচ্ছি কীভাবে আমি মুরগি কুচে বসালাম। তার আগে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং দেখতে থাকুন। তো সর্বপ্রথম আমি যে কাজটি করেছি, মুরগি কুচে বসানোর আগে খড়কুটো দেওয়ার আগে আমি কিছু বাসি ছাই এবং ফিনিশ পিঁপড়ের পাউডার ছিটিয়ে তারপর খড়কুটা দিয়েছি। এরপর আমি ডিমগুলো দিয়ে বসিয়েছি। অলরেডি আমার একটা ডিম থেকে বাচ্চা ফোটা শুরু করে দিয়েছে আলহামদুলিল্লাহ। যেহেতু বাচ্চাগুলো ফুটতে শুরু করে দিয়েছে, তো বাচ্চা ফোটার আগে আমি কিছু প্রস্তুতি নিয়ে রেখেছি, সেটাই এখন শেয়ার করব। আমি যেহেতু বাচ্চাগুলো আবদ্ধ করে পালন করি, সেহেতু যে জায়গায় আমি বাচ্চাগুলো রাখবো সেই জায়গাটা আমি আগে প্রস্তুত করে নিব। তো সেই জায়গাটা প্রস্তুত করার জন্য আমি কিছু ফিটকিরি গুঁড়ো করে নিব এবং এগুলো কাঠের গুঁড়ির সঙ্গে মিশিয়ে দেব। আর কাঠের গুঁড়িটা আমি আগে ছিটানোর আগে ওই জায়গাটাতে আমি কিছু বালি ছিটিয়ে নিব। বালি ছিটিয়ে নিলে যেটা হবে, জায়গাটা শুষ্ক থাকবে এবং 4 থেকে 5 দিন বা 5 থেকে 7 দিন পর পর পরিষ্কার করলেও কোনো সমস্যা হবে না। বালিটা শুষে নেবে সব কিছু। তো বালি দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে আমি ফিটকিরি সহ যে কাঠের গুঁড়িটা মিশিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে করে ছিটিয়ে দিয়ে জায়গাটা প্রস্তুত করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি বাচ্চাগুলোকে আস্তে আস্তে এখানে দিয়ে দিব। তো বাচ্চা এখানে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমার খাবার প্রস্তুতির পালা। প্রথম খাবার হিসেবে আমি যেটা দেই সেটা হচ্ছে, আমি কিছু খুদ নিয়েছি। খুদ নিয়ে ওগুলোর সাথে কিছুটা হলুদ পানি দিয়ে মিশ্রণ করে তারপর হচ্ছে এগুলো রোদে শুকিয়ে রেখে দিয়েছি। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। হলুদটা ইমিউনিটি সিস্টেম বাড়ায় বাচ্চাদের এবং বাচ্চাগুলোকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সুস্থ রাখে। হলুদ কিন্তু বাচ্চার জন্য খুবই উপকারী। তো এটা শুকিয়ে আমি 2 থেকে 3 দিন কন্টিনিউ করব। এরপর হচ্ছে আমি যেটা খেতে দিই সেটা হচ্ছে সোনালি স্ট্যাটাস ফিড। ওটা আমি 1 মাস পর্যন্ত খেতে দেব। এর ফাঁকে ফাঁকে আমি কি খাওয়াই সেটা দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি ফাঁকে ফাঁকে ছোট ছোট ভিডিও দিয়ে আপনাদেরকে জানাবো। খুদ দেওয়ার মূল উদ্দেশ্য কিন্তু ছিল আমার হলুদটা খাওয়ানো। এছাড়া সোনালি স্ট্যাটাস ফিড কিন্তু বাচ্চার জন্য খুবই উপকারী এবং ছোট থেকেই সোনালি স্ট্যাটাস ফিডটা অবশ্যই দিতে হবে বাচ্চাকে সবল রাখার জন্য। হ্যাঁ, আর হচ্ছে যে কুচে বসে আছে মুরগিটি, ওটার জন্য খুবই উপকারী। এছাড়া আমি যে পানিটা দেই, ওই পানিটা কিন্তু আমি শুধু পানি দেই না, পানির সাথে আমি লাইসোবিটটা দিব। এছাড়াও আপনারা চাইলে, যেহেতু এখন খুবই গরম পড়ে, আপনারা লেবু এবং চিনি মিশ্রিত করে ওই পানিটা ইউজ করতে পারেন। এটা বাচ্চার জন্য খুবই উপকারী, বাচ্চা সবল রাখতে। এবং কুচি যে মুরগিটা এতদিন বসেছিল ওটাও কিন্তু খুবই দুর্বল হয়ে আছে, ওটার জন্য ওই পানিটা খুবই উপকারী হবে, এটা দিবেন। এছাড়াও যারা নতুন মুরগি পালন করেন তাদের প্রায়শই একটা অভিযোগ আমি শুনে থাকি যে বাচ্চা টিকে না, বাচ্চা মারা যায়। তো সেক্ষেত্রে আমি বলবো, আমি যেভাবে বাচ্চা পালন করতেছি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এবং এর সাথে অবশ্যই বাচ্চাকে ভ্যাকসিন করাতে হবে। আমি যেটা করি, বাচ্চা ফোটার 5 থেকে 7 দিনের ভিতরে একটি ভ্যাকসিন করি এবং পরবর্তীতে আবার 21 থেকে 25 দিনের ভিতরে আবার আরেকটি ভ্যাকসিন, এরপর 2 মাস অন্তর অন্তর ভ্যাকসিন করে থাকি। তো এই ভ্যাকসিনগুলো হচ্ছে আপনি খুব কাছে আপনার যে পশু হসপিটালগুলো ওখান থেকে সংরক্ষণ করতে পারেন। এছাড়াও হচ্ছে আপনার পাশে যে ফার্মেসিগুলো আছে ওখানেও পেয়ে যাবেন। তবে পশু হসপিটাল থেকে আনলে আপনি খুবই সুলভ মূল্যে, মাত্র 30 টাকা করে পিস নেবে, ওখান থেকে আনতে পারেন। আর ফার্মেসি থেকে নিলে একটু দামটা বেশি পড়বে। কিন্তু আপনারা চেষ্টা করবেন বাচ্চাগুলোকে অবশ্যই ভ্যাকসিন করিয়ে নিতে, কারণ ভ্যাকসিন করা বাচ্চাগুলো সহজে অসুস্থ হয়ে পড়বে না এবং সুস্থ থাকবে। আর আপনারা যদি এমন আমার মতো আবদ্ধ করে বাচ্চাগুলো পালন করতে পারেন, সেক্ষেত্রে আপনার বাচ্চাগুলো কিন্তু কম অসুস্থ হবে এবং বাচ্চাগুলো টিকে যাবে। আর আপনাদের বলতে হবে না, শুনতে হবে না আমাদের যে বাচ্চা টিকে না, বাচ্চা মারা যায়। তো এই পদ্ধতিতে আপনারা এইভাবে বাচ্চা পালন করতে পারেন। আমার সাথেই থাকুন, ভিডিও দেখতে। আমি চেষ্টা করব আপনাদের সকল সমস্যার সমাধান দিতে এবং আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি যেভাবে বাচ্চা পালন করি, আমার তো কখনোই বাচ্চা মারা যায় না, খুব কমই। হ্যাঁ, আর এছাড়া যেভাবে আমি বাচ্চা পালন করি সব কিছু A to Z আপনাদের কাছে তুলে ধরতে। তো সাথেই থাকুন, লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং দেখতে থাকুন আমার ভিডিওগুলো। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যত সুন্দর ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসতে পারি।